আসসালামু আলাইকুম। এখন বোঝা যাচ্ছে যে কিছু মানুষ জীবিত আছে। আলহামদুলিল্লাহ, আজকে সকাল 4:30 বাজে আমি বের হয়েছি বাসা থেকে। আবার এখান থেকে চলে যাব আবার ঢাকায়। ঢাকায় আমাদের ডিরেক্টর ফখরুল হাসান সরকার, কামরুজ্জামান স্যার তারা আমার জন্য ওয়েট করবে। আজকে আবার আমরা কক্সবাজার উদ্দেশ্যে চলে যাব। আমরা মজার মধ্যেই আছি, জার্নির মধ্যেই আছি। তো আপনাদেরকে হয়তো আমরা সারাদিনে আমাদের চমৎকার কিছু লিডার আছে যারা টিএনসিতে আসলে ব্র্যান্ডিং করছে, যারা টিএনসিতে আজকে খুলনা অঞ্চলে ব্যাপক হারে খুব ভালোভাবে প্রেজেন্ট করছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে সকালে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছে আমাদের অত্যন্ত সাকসেসফুল একজন লিডার। ওকে দেখলে আমার সব ভালো লাগে। আমাদের ব্রোঞ্জ লাইন লিডার আলামিন স্যার, তার এবং তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তাকে ফলো করা যায়, যায় কিনা? এই অঞ্চলে প্রতিষ্ঠিত করেছে। আসলে উনি সফলতার একজন কাণ্ডারি। শুধু নিজে সফল হয় নাই, অনেক মানুষকে সফল করিয়েছে। সাকসেস হওয়া আর সাকসেস বানানো, এটা দুইটা বিষয়, ঠিক না? আমাদের প্রফেসর ইউনুস সাহেব একটা কথা বলেছিল, হ্যাপিনেস, আপনি সফল হয়েছেন, আপনি একটা হ্যাপিনেস অর্জন করছেন, কিন্তু যে কিছু মানুষকে আপনি সুখী করছেন, দামি করছেন, এটা হচ্ছে সুপার হ্যাপিনেস, ঠিক না? এরকম একজন সুপার হ্যাপিনেস মানুষ আমাদের সাগর দাদা। তার যদি জোরে করতে কিছু মানুষের এনার্জি আছে, কিছু মানুষের এনার্জি নাই। আসলে আমরা এখানে মোটিভেশন দিতে আসি না, বাস্তবতা কিছু কথা বলব। আমি যে জায়গা থেকে উঠে আসছি, আমার আজকে এখানে থাকার কথা নয়। আমি যখন টিএনসি শুরু করি তখন তো আমার একটা চাকরি ছিল। আমি জীবনে এত স্ট্রাগল করেছি, চাকরি জীবনে এত কম্পিটিশন করেছি যেটা আপনি কল্পনাই করতে পারবেন। আমি কত জায়গায় যে চাকরির সিভি জমা দিয়েছি, কত জায়গায় যে চাকরির জন্য দৌড়াইছি, তার একটাই কারণ, আমার আসলে তেমন ধরার লোক ছিল। শুধু গ্রাজুয়েশন থাকলেই হয়, কতগুলো এক গাদা সার্টিফিকেট সংগ্রহ করলেই আসলে জীবনে সফল হওয়া যায় না। এই নিশ্চয়তা দেয় না আপনাকে। আপনি এসএসসি ভালো রেজাল্ট করছেন, এটা নিশ্চয়তা দেয় না যে আপনি ভালো একটা চাকরি পাবেন। এটা নিশ্চয়তা দেয় যে আপনি ইন্টারে হয়তো ভর্তি হতে পারেন। আমি ছোটবেলা থেকে অনেক সার্টিফিকেটের জন্য রাত দিন পরিশ্রম করেছি, কিন্তু এক গাদা সার্টিফিকেট হয়েছে, পরে দেখলাম যে আসলে খাওয়া মামু না থাকলে, অর্থ না থাকলে ভালো চাকরি ম্যানেজ করা যায়। এটা কঠিন বাস্তব। আমি ছোটবেলা তো প্রচুর স্ট্রাগল করেছি। আমি জীবনে যত কান্না করেছি, আমার মনে হয় আসলে যার দুঃখটা যেমন, কেন আমি যে একজন এতি, এটা আমি বুঝেছি ছোটবেলাতে। আমি মাত্র ক্লাস 3 বা 4-এ পড়ি, যখন আমি পৃথিবী সম্পর্কে তেমন বুঝতামই না। ওই সময় আমার মা হঠাৎ করে স্ট্রোক করে, মাত্র 3-4 দিনের ব্যবধান। আমার এত মনে পড়ে আমার মার চেহারাটা। আমার মা যখন মারা যায় তখন আমি পৃথিবী সম্পর্কে কিছুই বুঝি। ছোটবেলা থেকে আমার বড় বোন আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, 1 বছর যাইতে না যাইতে আমার আব্বা মা। তার মানে দুইজনেই, আমি তাদের আদর ভালোবাসা কেমন হয় বাবা মার এটা বুঝি নাই। আমি একটু আগে এই যে বাচ্চাটা, ওনার মা আসছে সাথে,
কত যত্ন করে খাওয়াচ্ছে, আমি এই জিনিসটা ফলো করতেছিলাম। কিছুক্ষণ পর পর পানি খাওয়াচ্ছে, কিছুক্ষণ পর সিপ দিচ্ছে, কিছুক্ষণ পর আদর করতেছে, হাত কিছু দিয়ে বুঝাই দিচ্ছে, কত আদর যত্ন করে মানুষ করতেছে। আসলে এটাকে দেখার বিষয় যে বাচ্চাটা আমরা কত যত্ন করি, কত যে কষ্ট করি তাদের পিছনে। এটা আমাদেরও এখন বাচ্চা কাচ্চা হয়েছে, আমরাও প্রতিনিয়ত তাদের কিছু যত্ন করতেছি, তাদের কেরিয়ার নিয়ে চিন্তা করতেছি, কিন্তু এই আদরটা আমি পাই নাই জীবনে। এটা আমি ফিল করি। আমার মা যখন মারা যায়, আমার মার চেহারাটা এখন মনে পড়ে না। আমি বহুভাবে চেষ্টা করি, কিন্তু আমি চেহারাটাকে মনে করতে পারতেছি না। তো এটার থেকে যারা বাবা মাকে পেয়েছেন, আমি বলবো তাদের দোয়া নেন। পারবো আমরা? মা বাবাকে ভালোবাসে। হয়তো বা আমি ছোট সন্তান হিসেবে আমার মা আমাকে প্রচুর দোয়া করেছে, যার কারণে এমন একটা পেশা আমি পেয়েছি। আমি বিশ্বাস করি এখানে যার বাবা মা জীবিত আছে, তারা যদি সরাসরি আপনার আল্লাহর কাছে বলে দেয়, সৃষ্টিকর্তার কাছে বলে দেয়, পৃথিবীর কোনো বাধায় আপনার বাধা হয়ে দাঁড়াবে, আপনি সাকসেস হয়ে যাবেন। আজকে আমি হয়তো আপনাদের সামনে দাঁড়িয়েছি, আসলে আমি একজন ব্যস্ত মানুষ। আমি পরিশ্রম করতে ভালোবাসি। আমি চ্যালেঞ্জিং মানুষদেরকে দেখতে পছন্দ করি। ভীতু দুর্বল মানুষকে আমি পছন্দ করি। আমার কথা কি বুঝে আসছে? এই খুলনায় আসলে আমার খুব টিএনসি শুরু করেছি আমি 2009 সালে। আজকে প্রায় 17 বছর আমার এই ক্যারিয়ার। প্রায় 5 বছর 7 বছর আমি যখন টিএনসি করে ফেলছি, আমি টিএনসি থেকে যখন গাড়ি পেয়েছি, প্রচুর সম্মান অর্জন করেছি, অনেক টাকা ইনকাম করছি। আমার একটা শখ ছিল যে আমি খুলনায় একটা টিম করব। আমি আলামিন বা আমাদের এখানে যারা সিনিয়র লিডার আছে তাদেরকে দেখলে আমার কাছে মনে হয় যে আমি যখন আরো প্রায় 7-8 বছর বেশি হবে, 10 বছর আগে যখন খুলনায় আসি, তখন একটা লোকের আশা করে আসছিলাম যে খুলনায় একটা লোক আসবে, প্রোগ্রামে টিম করবে। কিন্তু দেখলাম যে আমি প্রত্যেকটা জায়গাতে আসলে আমি প্রথমবার হোঁচট খাই। খুলনায় আসার পরে দেখলাম যে সেই লোকটা আর ফোন ধরে না। আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে, এটা কি হলো? আমি সেই চট্টগ্রাম থেকে আসছি, খুলনায় আসি, সেই লোকটা ফোন ধরে না। তাহলে তো খুলনার মানুষ আসলে কথা দিয়ে কথা রাখে না। এরপর থেকে কেন জানি আর খুলনায় আমার আশা হয় নাই। সে চট্টগ্রামে, ঢাকা অঞ্চলে, এদিকেই উত্তর অঞ্চলে আমি প্রচুর কাজ করেছি। এরপর আমি একসময় চিন্তা করলাম যে না, খুলনা একটা বিভাগীয় শহর, এত চমৎকার একটা শহর, সেখানে ব্যবসা হবে না, এটা তো হতেই পারে না। আমি আবার চ্যালেঞ্জ দিলাম, আবার কিছু মানুষকে পেয়েছি, আপনাদের কিছু ইয়ং এনার্জেটিক লিডার পেয়েছি। তার মধ্যে আমাদের দুজন লিডার আছে, এই টেস্টার আছে আজকে সামনের সারিতে, নজরুল ইসলাম এবং আরিফুল ইসলাম রনি, যারা ব্যাগে কিছু এয়ার টিকিট আছে, যারা আজকে কালকে সকালে বিমানে যাবে, তাদের কিছু টিকিট গুলো আমি নিয়ে আসছি সাথে করে। আজকে খুলনা আসলে আমার কোনো আসার কোনো প্ল্যানই নাই। তারপরেও কামরুল স্যার কালকে আমাকে বলতেছে যাও, একটু কষ্ট হলেও প্রোগ্রামটাতে একটি অংশগ্রহণ করো। তার রিকোয়েস্ট রাখার জন্যই আসলে আমার আশা। নাহলে আজকে আমি আসার কোনো প্ল্যানই নাই। যারা ইয়ং ভাইরা আছেন, মার্কেটিং প্ল্যানটা আসলে কোনো ব্যাপার না, এটা আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করেন। এই যে সকালে যে আলোচনা করেছে, কোম্পানির প্রোফাইল, কোম্পানির প্রোডাক্ট, এত কিছু দেখার পরেও যদি আপনাকে ধাক্কা দিয়ে বুঝাইতে হয়, তাহলে বুঝতে হবে আসলে আপনার বিবেকের প্রবলেম আছে। আর যার বিবেক নাই, তাকে দিয়ে এই ব্যবসা হবে না। যার মানুষের উপকার করার মতো কোনো ধরনের মানসিকতা নাই, তাকে দিয়ে এই ব্যবসা হবে না। আমি টিএনসি শুরু করেছি 2009 সালে। আমি একজন মারাত্মকভাবে রোগী হয়েছিলাম। আমি প্রায় 98 সাল থেকে আমার চাকরি জীবন শুরু করি। দেখেন, একটা এতিম ছেলে, সে ইন্টারমিডিয়েট শেষ করে ডিগ্রি অনার্স কমপ্লিট করার পরেও চাকরির পাশাপাশি আমি লেখাপড়া শেষ করেছি। এর পরেও আমি যখন আলসার ধরা পড়ে আমার 2002-এ,
আমি তো হতাশ হই। আমার বড় বোন যে আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, সে প্রতিদিন আমার জন্য কান্না করে, প্রতিদিন আমার জন্য দোয়া করত। যেটা কি হইল, এই আলসারের ট্রিটমেন্ট করতে গিয়ে আমার লিভারের সমস্যা ধরা পড়ল। আমি আরো হতাশ হয়ে যাই, প্রচুর পেরেশানিতে পড়ি। অসংখ্য ডাক্তার কবিরাজ যে যা বলছে, আমার চাকরি জীবনের ম্যাক্সিমাম টাকাটা আমি খরচ করেছি ট্রিটমেন্টের পিছনে, এরপরও ভালো হচ্ছে না। আমার রক্তে কেউ না, সে আমাকে এই টিএনসির সন্ধান দিয়েছে, আমি সারা জীবন তার প্রতি কৃতজ্ঞ। চট্টগ্রামে কোম্পানির একটা ব্রাঞ্চ আছে, কোম্পানির এই ব্রাঞ্চে যখন সেমিনার দেখে আমার কাছে মনে হয়েছে যে এই কোম্পানিটা মনে হয় আমার সুস্থতার জন্যই আমার আসছে। এবং এই কোম্পানির সেমিনার দেখে আমার বোনকে আমি জানাই যে এমন কিছু প্রোডাক্ট আছে, চাইনিজ একটা চিকিৎসা পদ্ধতি আছে, এদের কিছু ভালো প্রোডাক্ট আছে, আমি এই প্রোডাক্টটা খাবো। ও তো সারা জীবন আমার জন্য কান্না করেছে। ও একবারকে বলছে যে যত টাকা লাগুক, প্রয়োজনে জমি বিক্রি করে হলো তোকে আমি সুস্থ। সে বলার পরে আমাকে প্রোডাক্ট পারচেজ করে দেয়, আমি প্রোডাক্ট খাওয়া শুরু করি। ইতিমধ্যে তারা আমাকে অফার করেছিল যে আপনি চাইলে এখানে আমার সাথে ব্যবসার সাথে যুক্ত হইতে পারবেন। তাহলে ব্যবসার যুক্তটা পরে, আমাকে ভাই আগে বাঁচান। আসলে যে মেডিকেলে ভর্তি থাকে, যে অসুস্থ থাকে, আপনি তার কাছে জিজ্ঞেস করেন পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে দিতে যাবে, বিনিময়ে সুস্থতা কিনতে চাইবে, চাইবে না? আমি 7 বছর টানা ঔষধ খেয়েছি, প্রতি মাসে ওই সময়ে 1,500, 2,000, 3,000 টাকার প্রতি মাসে আমার ঔষধ ঢুকতেছে শরীরে। আমার যৌবন হারাই ফেলছি আমি। দাদা একটু আগে বলেছে, আসলে মানুষের জীবনের মৃত্যু হয় এটা পরের বিষয়, আগে যৌবনের মৃত্যু হয়। আমি তো আমার যৌবন হারাই ফেলছি, আমি মারাত্মকভাবে অসুস্থ হয়ে যাই, আমি মানসিক রোগী হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছি। যে আমি বাঁচবো কিভাবে, আমার চাকরি ব্যবসা দিয়ে কি হবে? আলহামদুলিল্লাহ, টিএনসির প্রতি আমি কৃতজ্ঞ। মাত্র 20-25 দিন আমি প্রোডাক্ট খাওয়ার পরে, যেখানে প্রায় 7 বছর আমি দুধ জাতীয় জিনিস খাইতাম না, ডিম খাইতে পারতাম না, আমের সিজন আসলে এটা আমার জন্য নয়, অনেক হালাল জিনিস আমার জন্য হারাম হয়ে গেছে। মাত্র কিছুদিন প্রোডাক্ট খাওয়ার পরে আমি যখন লিপিড টি, ওই সময় লিপিড টিটার পাওয়ার ছিল অনেক, মাত্র 20টা থাকতো ওর ভিতরে। আমি এই লিপিড টি চিটোসান খাওয়া শুরু করলাম। অল্প কিছুদিনের ভিতরে মনে হইলো যে আমার আসলে ভালো ফিল হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি টিএনসির ভক্ত হয়ে গেলাম। সাথে সাথে ওদেরকে অফার করলাম, ঠিক আছে আপনাদের সিস্টেম কি বলে, আমি কি করতে পারি, কি হেল্প করতে পারি। তোরা আমাকে অফার করলো যে আপনি চাইলে আমাদের সাথে কাজ যুক্ত হইতে পারেন। আমি এক দ্বিধায় সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে যেই প্রোডাক্ট আমার মতো দুর্বল লোককে, যেই লোকটা স্বাস্থ্য হারায় ফেলছে, আমার বোন আমাকে সিদ্ধান্ত দিল যে চাকরির জন্য আমি জীবনে এত কম্পিটিশন করেছি, এত জায়গায় আমি চাকরি করেছি, অসংখ্য কোম্পানি চেঞ্জ করেছি উপরে ওঠার জন্য। কেন? আমার একটা ভালো স্বপ্ন ছিল, আমার একটাই স্বপ্ন ছিল আমার বোনকে ভালো রাখা, যে কোনো মূল্যে তার হাসি দেখতে চাই। কেন? আমার মা বাবা বলতে আমি তাকেই বুঝি, সব কিছু। সে যদি বলে যে এখনই চলে আসতে হবে, তাহলে কক্সবাজার, জাপান বলেন, আগামী মাসে হয়তো আল্লাহ যদি কবুল করে, যদি ভিসা পাই, আমরা হয়তো জাপান যাচ্ছি। সবচেয়ে বেশি খুশি হবে আমার বোন। তো আমি বলবো যে আসলে পৃথিবীতে এরকম কিছু ভালোবাসার মানুষ যদি আপনার থাকে, আপনার জন্য যদি কেউ দোয়া করে, তাহলে এরকম সম্মানের জায়গায় আসা সম্ভব। এরকম একটা ভালো দামি কোম্পানি পাওয়া সম্ভব।
প্রতিষ্ঠিত হওয়া একটা উসিলা মাত্র। কি একটা মাত্র উসিলা লাগে। টিএনসি হচ্ছে আমার জীবনের জন্য একটা শ্রেষ্ঠ উসিলা। আর ভালো একটা স্বপ্ন ছিল, আমি টিএনসিতে সাইন আপ করি। আমি কাজটা বুঝতেছিলাম না, আমি চাকরি ভালো বুঝি, এখানে কত রকমের কম্পিটিশন আছে, কেউ কাউকে সাইড দেয় না। প্রচুর মানুষের গালি শুনেছি জীবনে। আবার আল্লাহর কি কাম, যখন আমি আবার কাজ শিখেছি, আমিও আবার অনেক মানুষের গালি দিয়েছি, বুঝছে না বুঝছে। কারণ প্রোডাকশন মানুষ আসলে দিতে চায় না, কাজ এমনি বের করা যায় না। সরকারি চাকরির জন্য জীবনে অনেক জায়গা দৌড়াইছে, অনেক মানুষের কাছে বাধ্য হয়ে আমি গার্মেন্টস সেক্টরে নাম পাইছি। আর আমার একটা নেশা, আমি যে কাজটা করবো সেটা খুব আন্তরিকতার সহিত করবো, সেটা রাত দিন আমি ভুলে যাই। কাজের ক্ষেত্রে আমি কোনো সময় এখন রাত হয়েছে বা এখন সকাল হয়েছে বা এখন দুপুরে খাবার টাইম হয়েছে, আমি এটা ভুলে যাই। আমি এইভাবে কাজ করতাম ফ্যাক্টরিতে। অল্প কিছুদিনের মধ্যে আমি প্রমোশন পাই, দায়িত্ব পাই। আলহামদুলিল্লাহ, ওখানেও আমি প্রচুর ভালো সম্মানের জায়গা ছিল। কিন্তু ওই যে বললাম, স্বাস্থ্য হারায় ফেলছি, প্রচুর মানুষকে গালি দিতে হইতো প্রোডাকশন বের করার জন্য। মোটামুটি আমি আসলে গালির উপরে পিএইচডি দিয়েছিলাম। তো আল্লাহ সেই জায়গা থেকে আমাকে বের করে আনছে। অত উপরে আমরা গালি শুনতাম, নিচে যাই আবার সেম কি অ্যাপ্লাই করতে হইতো, কিছু করার নাই আসলে। টিএনসি শুরু করেছি, এটা কেমনে যে পাইছি, এটা বাই চান্স পেয়ে গেছি। আল্লাহ আমাকে এটা এটা এটার জন্য নির্ধারণ করে দিছে, বাই চয়েসে আমি আসি নাই। আল্লাহর অশেষ মেহেরবান, সে রহমত করে দিছে আমার, যে তুমি এত বড় সম্মানী হবা, সারা পৃথিবী ঘুরবা। বহুবার পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরছি, কোম্পানি দেখাইছে। 1 লক্ষ লোকের মাঝে কোম্পানি আমাকে একসাথে $25,000 গাড়ি দিচ্ছে। তো এই কেমনে এটা সম্ভব, এই মার্কেটিং প্ল্যানটা একটু বোঝা দরকার। আমরা একটু চোখ কান খুলে কথা বলা থেকে, চেয়ারটা থেকে একটু পিঠটা সরায়ে আমরা একটু সামনের দিকে ঝুঁকে বসি, মনোযোগের সহায়তা একটু বসি, বিবেক দিয়ে বোঝার চেষ্টা করি। পারবো আমরা? যারা ইয়ং ভাইরা আছে, যারা বয়স্ক আছে, আমি বলবো তারাও ইয়ং আজকের দিনের জন্য। কারণ আপনার ভালো স্বপ্ন আছে বিধায় আপনি আজকে এখানে আসছেন, ঠিক আছে না? আবার কিছু আছে 25 বছরের বৃদ্ধের মতো আচরণ করে, এইরকমের বৃদ্ধ লোকের আমাদের এখানে দরকার, যার কোনো ভালো কোনো স্বপ্নই নাই, সবকিছুতে নেগেটিভ খোঁজে। আজকে এই মার্কেটিং প্ল্যানটা আপনার জীবনের জন্য হইতে পারে শ্রেষ্ঠ একটা উপহার। আমরা কি পারবো? একটা সুস্থ চিন্তা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কি দরকার? একটি সুস্থ চিন্তা দরকার। এই কাজটার জন্য আসলে এত বেশি যোগ্যতা দরকার হয় না। আমি প্রায় সময় বলি এই কাজটার জন্য 4টা যোগ্যতা লাগবে। কয়টা যোগ্যতা লাগবে? পিছনে অনেকে মনে হয় বুঝেন নাই। কয়টা যোগ্যতা লাগবে বোনরা? 4টা যোগ্যতা লাগবে এই কাজটা করার। আমার বিশ্বাস সবার এই যোগ্যতা আছে, আর কিছু মানুষের ভিতরে এই 2-1টা যোগ্যতা নষ্ট হয়ে গেছে। তারা এটাকে সংশোধন করে প্রতিনিয়ত আপনাকে টিএনসিতে সংশোধনে আসতে হবে, প্রতিনিয়ত আপনাকে সংশোধন করতে হবে, কারেকশন আসতে হবে। 1 নাম্বার যোগ্যতা হচ্ছে আপনাকে সৎ হইতে হবে, সৎ চিন্তার অধিকারী হতে হবে। আপনি সৎ হইতে হবে, পারবো আমরা? দ্বিতীয়ত, আপনাকে পরিশ্রমী হইতে হবে। আজকে শুরু করছেন, কালকেই কি হবে এটা মনে রাখবেন। টিএনসি আপনাকে ঘর ভাড়া নিশ্চয়তা দেওয়ার জন্য ডাকে নাই,
যারা রিক্সা চালাচ্ছে, ডেইলি বেসিকে কাজ করতেছে, তারা আজকে কি পাবে, এই মাসে কি পাবে, তারা এই চিন্তা নিয়ে ব্যস্ত। আর যারা ব্যবসা করে, তারা এখনই আজকে কি পাবে এটা নিয়ে ব্যস্ত না। তারা ফিউচার, ক্যারিয়ার, ভবিষ্যতে কি পাবে, সেলিমের জন্য নিশ্চিত একটা অ্যাসেট কিভাবে করবে, ভবিষ্যতে কি পাবে এটা নিয়ে ব্যস্ত। চাকরিজীবী চিন্তা ভাবনা নিয়ে আসলে ব্যবসা করা যাবে না। আমার এই চিন্তাটা ছিল। আমি প্রায় সময় বলতাম যে ভাই আমি চাকরিটা ছেড়ে দিলে কিভাবে, এই মাস কিভাবে চলবে। আমার লিডার যখন বললো যে না, তুমি এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে, আমি এটাকে কারেকশন করেছি। দেখছি যে না, এটা তো আসলে চাকরিজীবীর চিন্তা যে এই মাসে কি পাবো, আর লেবারদের চিন্তা আজকে কি পাবো। লেবারদের চিন্তা কি, আজকের দিনে আমি পরিশ্রম করলে আজকে কি পাবো দিন শেষে। আর যারা রিক্সা চালাচ্ছে, যে আমি আজকের দিন বাদ দেন, এখন আমি সার্ভিস দিচ্ছি, এখন কি পাবো, এই চিন্তা দিয়ে কোনোদিন ব্যবসা হয়। যারা পুরাতন আছেন, অনেকের এই ধরনের মেন্টালিটি আছে, যার এই মাসে আমি কিভাবে চলব, এই মাসে আমি কি পাইলাম, তাদের ভবিষ্যৎ কোন প্ল্যান নাই। আমি বলবো এই চিন্তা থেকে বের হয়ে আসেন, আপনার ব্যবসা হবে। পারবো আমরা? তাহলে 2 নাম্বার কি বলছি আমি, পরিশ্রমী হতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হইতে হবে। কি হইতে হবে, ধৈর্যশীল হইতে হবে। ম্যাক্সিমাম মানুষেরই দেখবেন ধৈর্য নাই, অল্পতে অধৈর্য হয়ে, অস্থির হয়ে, হয় কিনা, হয় কিনা। 4 নাম্বার হচ্ছে আপনাকে সাহসী হইতে হবে, সৎ সাহসী হইতে হবে। কেন সাহসী ছাড়া ব্যবসা করা যায় না। দুর্বল মানুষ কোনোদিন ব্যবসা করে না। যার সাহস নাই, সে কিভাবে লিডার হবে, সে কিভাবে নেতৃত্ব দিবে, সে কিভাবে আরেকজনের নিশ্চয়তা দিবে, সে কিভাবে আরেকজনের পরিবার ভালো চলুক এই দায়িত্ব নিবে। দুর্বল লোক কোনোদিন আরেকজনের দায়িত্ব নেয় না, সে অন্যের উপরে ভর করে চলতে চায়। বড় জমি লোক, যে ভাই আমি কিছুই জানি না, আপনি যা করেন। এখানে আপনাকে মালিক হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। মালিক মেন্টালিটি লাগবে, কর্মচারী না। যদি আপনি লিডার হইতে চান, নেতৃত্ব দিতে চান, তাহলে আসেন ওয়েলকাম। টিএনসি আপনাকে মালিক বানাইতে চাচ্ছে, যে আপনার একটা বিজনেস লাগবে, আপনার একটা টিম লাগবে। আপনি পৃথিবী ঘুরবেন, আপনার টিম নিয়ে আপনি ঘুরবেন, মজা করবেন। শুধু আপনার জীবনে পরিবর্তন হবে, আপনার সুপার হ্যাপিনেস লাগবে। কি লাগবে, যে আপনি অনেক মানুষকে সফল করবেন, অনেক মানুষকে পথ দেখাবেন, আপনার কথায় হাজারো মানুষের সংসার চলবে, পরিবর্তন হবে, লাইফস্টাইল চেঞ্জ হবে। আপনার উদ্যোগ নেওয়ার কারণেই তারা পরিবর্তিত। এই সাহস যদি আপনার ভিতরে থাকে, এই এক্সপ্রেশন যদি আপনার ভিতরে না থাকে, তাহলে এই ব্যবসা আপনি ভালো করতে পারবেন। আমাদের এই 4টে যোগ্যতা কি আছে? মাথায় নষ্ট। এই 4টে যোগ্যতা কি আমাদের আছে? অনেকের জবানে তার মানে ভেজাল আছে। এই 4টে যোগ্যতা কি আমাদের আছে? আমি বুঝলাম না, এতগুলো মানুষ মুখ খুলে বলতে পারতেছে না যে এই 4টে যোগ্যতা আছে। এই 4টে যোগ্যতা কি আমাদের নাই? আমি কি বলছি যে আপনাদের টাকা পয়সা থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে? আমার টিমের একজন লোক, সে যখন টিএনসি শুরু করে, তার ভিতরে পাগলামিটা এত, সে জয়েন করার পর আসলে হারাম আমি জানতাম না যে সে আসলে তেমন লিখতে পড়তে জানে না। একটা ট্রেনিং এ গেছি আমরা ঢাকায়। ঢাকায় যাওয়ার পর এক বিদেশি ট্রেনার ট্রেনিং করাচ্ছে। চাইনা থেকে একজন বিদেশি ট্রেনার আসছে, মালয়েশিয়ার একজন ট্রেনার আসছে, ও ট্রেনিং করাচ্ছে। তো কিছু জিনিস লেখার জন্য দিছে, একজনও বাদ যাইতে পারবে না, সবাই লিখবে। তো ওই ছেলেটা বসে বসে কান্না করতেছে খাতা কলম নিয়ে। আমি তো অবাক হয়ে গেছি, কার টিমের লোক? পরে দেখি, ঘুরে ফিরে দেখি আমার টিমের লোকে এই কান্না করতেছে লেখা বাদ দিয়ে। আবার ওখানে একটা ইয়ে ছিল যে কোন টিমের লোক যদি ফল করে, তাহলে তার টিম লিডারের পানিশমেন্ট হবে।
তো খাইছে তো, আমি তো 22 মিনিটের মধ্যে পড়ে গেছি, আমার লোকে একটা লিখতেছে না। তো পরে যখন আমি যে বললাম যে ভাই ঘটনা কি হয়েছে, আপনি লেখা বাদ দিয়ে নামে না কিছু লোকে লিখতে দিছে, তো নাম লেখা বাদ দিয়ে আপনি কান্নায় না করতেছেন, ঘটনা কি? জটিল কিছু বলে নাই। পরে বলতেছে যে ভাই আমি তো আসলে লেখাপড়া জানতাম না। তাহলে সর্বনাশ আসছে তো। পর তাড়াতাড়ি করিয়ে ওই চাইনিজ যে লিডার ট্রেনার ছিল ওকে যায়া আমি যেভাবে হোক বোঝানোর চেষ্টা করছি যে ও লিখতে উঠতে জানে না। পরবর্তীতে আমার পানিশমেন্টটা মাফ হয়েছে। সেই লোকও টিএনসিতে এখন গোল্লায়। সেই লোকও এখন চট্টগ্রাম শহরে আমার একটা বিশাল টিম নেতৃত্ব দিচ্ছে। সে এখন চট্টগ্রাম শহরে টিএনসি টাকা দিয়ে বাড়ি করেছে। চট্টগ্রাম শহরের মধ্যে প্রতি মাসে সে 20-30 লাখ টাকা সেলস সে একাই কভার করে। 5-7টা অফিস মেইনটেইন করে সে একা। টিএনসিতে আসার পরে সে লেখাপড়া শিখছে মাস্টার রেখে। এখন আপনি তাকে বলতে পারবেন না যে সে অশিক্ষিত। তার বডি ফিটনেস দেখলে বুঝতে পারবেন না যে সে একটা সময় লেখাপড়া জানতো না। তাহলে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট টিএনসি চায় না। যদি চাইতো হাজারো লোক এখান থেকে বাদ হয়ে যেত। যদি আপনি সুন্দর চেহারার অধিকারী চাইতো তাহলে অনেক লোক এখান থেকে বাদ হয়ে যেত। বয়স্ক আর ইয়ং যদি পার্থক্য করা হইতো তাহলে অনেক মানুষ বাদ হয়ে যেত। মিস্টার লি শুধুমাত্র চাচ্ছে এই চারটে যোগ্যতা আপনার আছে কিনা। আছে? আছে। এই চারটে যোগ্যতা যদি আমাদের থাকে তাহলে মনোযোগের সহিত আপনি বোঝার চেষ্টা করেন, আপনার বিবেকটাকে একটু খাটান। আপনাকে আমরা কি হেল্প করতে পারি, আপনি আমাকে কি হেল্প করতে পারেন। আমি জানি যে আপনার হেল্প ছাড়াও আমি কাজটা করতে পারবো না, আবার আমাদের হেল্প ছাড়াও আপনি কাজটা করতে পারবেন। তাহলে দুইজন দুইজনকে কি করতে হবে? হেল্প করতে হবে। সংসার কখন হয়? দুইজন দুইজনের হেল্প, নাকি না? এখন আমি চাইলাম, আপনি চাচ্ছেন না, কিভাবে হবে? হবে? ব্যবসা হবে? ব্যবসা হবে না। তার আমরা দুজন দুজনকে হেল্প করতে চাই, সহযোগিতা করতে চাই। যারা পুরাতন আছেন তাদেরকে বলবো যে আপনারা মানুষকে কিভাবে আরো ক্যারিয়ার বুঝানো যায়। এখানে আমরা ম্যাক্সিমাম মানুষেরকে আমরা ক্যারিয়ার বুঝাইতে পারতেছি না। এটা যে একটা নিশ্চিত ক্যারিয়ার, এই যে এই ক্যারিয়ারটা যে আপনি কোটি টাকার বিনিময়ে কিনতে পারবেন না। এখানে যে একসাথে অসংখ্য মানুষকে পরিবর্তন করতে পারবেন, আপনি যে সারা জীবন সম্মানিত হতে পারবেন, পৃথিবী দেখতে পারবেন, এই জিনিসটাই আমরা অন্য কোনো পেশায় পাবো না, একমাত্র টিএনসিতে আমরা পাবো। এই চমৎকার ফিলোসফিটা, এই চমৎকার থিওরিটাই, এই থিওরিটাই আমরা মানুষকে এখন পর্যন্ত ভালোভাবে মেসেজ দিতে পারবো। আমি চাকরি করেছি প্রায় 13 বছর। কক্সবাজার কি, কক্সবাজারে আসলে মানুষ কেন পৃথিবীর সেরা একটা সৌন্দর্য জায়গা আসে, পৃথিবী ভ্রমণ করতে আসে, দর্শনীয় জায়গার মধ্যে একটা অন্যতম, কেন বিদেশ থেকে মানুষ কক্সবাজার আসে? এই যে দেখতাম, এই সৌন্দর্য আমি দেখা হয় না কিন্তু এই টিএনসিতে আসার পর কত শতবার যে গেছি। কালকে আমরা হয়তো যাইয়েই চট্টগ্রাম কক্সবাজারের অনেকগুলো 5 স্টার হোটেলের মধ্যে অন্যতম রামাদা ইন্টারন্যাশনাল একটা মানের হোটেল। রামাদা হোটেলে আমরা থাকবো 2 দিন। আজকে আমার মনে হয় বাংলাদেশে এমন কোন 5 স্টার হোটেল নাই, চট্টগ্রাম সহ লা মেরিডিয়ান থেকে শুরু করে আমাদের চট্টগ্রামে যে 5 স্টার হোটেল থেকে শুরু করে ম্যাক্সিমাম 5 স্টার হোটেলগুলোতে আল্লাহ আমাকে রাখার সুযোগ করে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, বাংলাদেশে 7 স্টার মানের হোটেল নাই। চায়নাতে আমাদের কোম্পানির যে 7 স্টার হোটেল আছে, হট স্প্রিং হোটেল, 7 স্টার মডেল হোটেলে থাকার যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে, সুযোগ আমাকে করে দিয়েছে। এত চমৎকার একটা কালারফুল লাইফ আপনাকে দিতে পারে, আপনি কল্পনাই করতে পারবেন। এটা আপনার কল্পনার মধ্যেই আসে নাই, এটা আপনি এখন চিন্তার মধ্যেই আনেন নাই। এত বড় চিন্তা নিয়েই আপনি জন্মান নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই।
নতুন করে জীবনকে ভাবে। আমি আমার বাপকে দেখিই না, সে ব্যবসা করত, শুধুমাত্র শুনছি সারা জীবন সে কষ্ট করেছে, ধান চালের ব্যবসা করছে। তো তাতে কি হয়েছে? সে ক্ষেত খামারে কাজ করছে, জমি জমার চাষবাস করছে। আমি তো ডিসিশন নিয়েছি যে আমি ক্ষেত খামারে কাজ করতে পারবো। হ্যাঁ, টিএনসিতে সুযোগ পাওয়ার আগে জীবনে অনেক পরিশ্রম করেছি, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সুযোগ পেয়ে গেছি, সুযোগ পেয়ে গেছি। একটা সুযোগের দরকার ছিল, তো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা সুযোগ ছিল, একটা চান্স দরকার ছিল। কেউ না কেউ আমাকে একটা রাস্তা দেখানোর মতো, একটা গাইডলাইন দেওয়ার মতো একটা ভালো দামি একটা কোম্পানি পেয়ে গেছি। কেন আমি নর্মাল চিন্তা করব? কেন আমি নর্মাল থাকবো? শুধুমাত্র আপনার দুর্বল চিন্তার কারণেই আপনার ছেলেমেয়েরা কষ্ট পাচ্ছে, আপনার ওয়াইফ কষ্ট পাচ্ছে। পাচ্ছে কিনা? পাচ্ছে। আলহামদুলিল্লাহ, হয়তো আমি আজকে এখানে পরিশ্রম করতেছি, আমার ফ্যামিলি হয়তো ঘরে বসে বসে এলইডি দেখতেছে, তাহলে কি তারা মজা করতেছে না? লাইফটা কি এনজয় করছে না? করতেছে। কালকে তারা চট্টগ্রাম ছিল, কালকে ওরা চট্টগ্রাম থেকে আজকে আসছে, আমি আর আজকে কক্সবাজার চলে যাচ্ছি। কালকে তারা এসি গাড়িতে বাসায় আসছে রাত 4টা বাজে। জীবন আপনার কালারফুল হয়ে যাবে। এই কালারফুল করার জন্য আমরা যে সংক্ষিপ্ত আকারে যে মার্কেটিং প্ল্যানটা আপনাকে থ্রো করছি, আপনার যোগ্যতা কোন জায়গা থেকে আপনি শুরু করবেন, এটা চয়েসটা আপনার। চয়েস কার? চয়েস আপনার। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি টিএনসিতে 2016 সালে টিএনসির প্রোডাক্ট কিনতে আসলে আমি ভয় করি না। আমি একসাথে 2 কোটি টাকা প্রোডাক্ট কেনা মানুষ, এক মাসে, এক দিনে। শুধু পার্সোনালি একটা র্যাঙ্ক অর্জন করার জন্য, আমি ওই সময় গোল্ড লাইন হওয়ার জন্য, সিলভার লাইন হওয়ার জন্য কোম্পানি বলছে যে তোমাকে বাড়ির টাকা দেওয়া হবে। আমি চিন্তা করছি যে এই র্যাঙ্কটা কি করলে অর্জন করা। ওই সময় সারা বাংলাদেশে চট্টগ্রামে একজন সিলভার, সারা বাংলাদেশে 4 জন। তা বলবো যে 5ম নাম্বার সিলভার আমি হব। কি করতে হবে? যে তোমাকে 2 কোটি টাকা সেলস আনতে হবে। আমার টোটাল টিমে ওই সময় অন্য অনেক টিমে সেলস হইলেও 2 কোটি টাকা 5 কোটি টাকা সেলস হইলেও লাভ হবে না, তবে এখানে ক্রাইটেরিয়া মিলাইতে হবে। আমি চিন্তা করছি যে আমার যা ইনকাম হয়েছে হিসাব করে দেখলাম যে হ্যাঁ, আমি চাইলে এই মাসে সিলভার লাইন হয়ে যেতে পারে। আমি সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ ঠিক আছে, আমি 2 কোটি টাকা কিনে ফেলছি। আমি ওই সময় সিলভার লাইন দিই। কোম্পানি আমাকে ভিলা ফান্ড থেকে শুরু করে, বিমান ফান্ড থেকে শুরু করে ওই সময় আমাকে প্রায় $36,000 একসাথে রিওয়ার্ড হিসেবে দেয়। আগে তো গাড়ি দিয়েছি $25,000। এই অর্জনগুলোর পিছনে আসলে একটা শক্তিশালী সাহস কাজ করছে, একটা বিশ্বাস কাজ করেছে যে টিএনসি প্রোডাক্ট কিনলে লস নাই, টিএনসি প্রোডাক্ট বেচা যায়। এটা অত্যন্ত কার্যকরী জিনিস। আর ইতিমধ্যে টিএনসিতে আমি প্রায় 150 কোটি টাকার ঊর্ধ্বে প্রোডাক্ট আমি বিক্রি করেছি। কত টাকা? তার মানে এই প্রোডাক্ট মানুষ খায়। সারা বাংলাদেশে, চট্টগ্রামে, ঢাকায় প্রায় আমার টিমের 39,000 লোক এই মুহূর্তে কাজ করছে। এই যে সাহসী একটা উদ্যোগ আমি নিয়েছি, আজকে হাজারো মানুষের পরিবারের দায়িত্ব আমার কাছে। আমি কি বসে থাকতে পারি? বসে থাকতে পারি? গতকালকে সারাদিন প্রোগ্রাম করাইছি নারায়ণগঞ্জ, সারাদিন। এরপর রাত্রি শুধুমাত্র 12টা থেকে 4টা, 4:30 পর্যন্ত আমি একটু ঘুমাইছি। 4টা বাজে অ্যালার্ম দেওয়া ছিল,
উঠে গা গোসল দিয়ে রেডি হয়ে হালকা একটু নাস্তা করে ব্যাস আবার বের হয়ে পড়ছি। আবার এখান থেকে এই একটু পরে হয়তো গাড়ি চলে যাব ঢাকায়। ঢাকার থেকে আমাদের কামরুল স্যারেরা ওয়েট করছে আমার জন্য, বলেই দিয়েছে তুমি তাড়াতাড়ি চলে আসি, টিকিট কিনতে কাটা, আবার কক্সবাজার উদ্দেশ্যে চলে যেতে হবে। তো এই যে অসংখ্য মানুষের দায়িত্ব নিয়ে বসে আছি, অসংখ্য মানুষের দায়িত্ব নিয়ে বসে আছি, এটার একটা মাত্র কারণ নিজের সাকসেস হওয়ার জন্য নয়। এখন আমার দরকার সুপার হ্যাপিনেস। কি দরকার? আমি হ্যাপি থাকলে হবে না, আমার দরকার হচ্ছে সুপার হ্যাপিনেস। যে অসংখ্য শিক্ষিত বেকার ছেলে পেলে যাতে আমার কথা শুনে যদি তারা পরিবর্তন হতে পারে, উপরওয়ালাও আমার জন্য ভালো কিছু রাখছে। আমার কথায় যদি অন্তত পক্ষে খুলনা অঞ্চলে কোম্পানির সেলসটা সাগর রায় স্যারের আলামিনদের যদি ব্যবসাটা বাড়ে, তাহলে এটা আমার চেয়ে খুশি আর কেউ হবে না। আমি মনে করি যে এই কারণেই আজকে খুলনা অঞ্চলে আমাদের যে ফোকাস, কোম্পানির ফোকাস, আমাদের লিডারদের ফোকাস, যে কোনো মূল্যে এই খুলনা অঞ্চলে যত লোক চায়না যেতে চায়, যত লোক রিওয়ার্ড পেতে চায়, সমস্ত লোকদেরকে সহযোগিতা করার জন্য আমাদের সামনে সাথে লোক রেডি আছে। আচ্ছা, আমি ভুলে গেছি, আমাদের খুলনায় মনে হয় ও প্রথম আসছে। আমাদের চট্টগ্রামের আমার একজন ডাইনামিক লিডার, ব্রঞ্জ লাইন লিডার সবুজ, ওর উদ্দেশ্যে জোরে করতালি। ও আমাদের সামনে উপস্থিত আছে। আসলে এই গোটা টিমটাই আসলে ও দেখে। আমি চট্টগ্রামে হয়তো সবসময় যাইতে পারি না, এখন মাসে 6 মাসও 1 বছরও হয়তো যাওয়ার সুযোগ হয় না, কিন্তু চট্টগ্রাম থেকে ও ম্যাক্সিমাম সেলটা ও রিকভার করে। আর একটা টিম আছে চট্টগ্রামে, গোল্ডেনের টিমে, ওটা তো উনি দেখে। আর একটা টিমে হচ্ছে সবুজ নেতৃত্ব দেয়। এটা তোমার চেহারাটা দেখাও, খুলনা আসছে কিন্তু অনেক বছর পর। তাহলে আমরা একটু মার্কেটিং প্ল্যানটা একটু বোঝার চেষ্টা করি। পিছনে দেখা যাচ্ছে কি? পিছনে যারা ইয়ং ভাই আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আজকে অনেক ইয়ং ভাই বোনেরা আছে যারা টিএনসি শুরু করলে টিএনসি এই খুলনা অঞ্চলে একটা, মানে কি বলবো, কোন বিস্ফোরণ হবে, একটা জাগরণ হবে। টিএনসিতে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, হাজারো মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা কি সেই দায়িত্ব নিতে পারবো? দায়িত্ব নিতে চাই। তাহলে শুরুটা কি রকম? প্রত্যেকের একটা আইডেন্টি আছে, আছে না? ভোটার আইডি আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, যার যা আছে না কেন, পাসপোর্ট আছে। আপনি 2 কপি ছবি দিবেন, এনআইডি, ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যা আছে। আপনার একজন গ্যারান্টার লাগবে, একজন নমিনি লাগবে, একজন স্পন্সর লাগবে। আপনি কার রেফারেন্সে আসছেন? টিএনসি কোম্পানিতে আপনাকে কে স্পন্সর করছে? কার দাওয়াতে আপনি আসছেন? যদিও সেই লোকটা আপনাকে হয়তো নেতৃত্ব দিতে পারবে না, সমস্যা নাই, কিন্তু টিএনসি আপনাকে সরাসরি লিড দিবে, টিএনসি আপনার দায়িত্ব নিবে। এই ডকুমেন্টগুলো দিয়ে টিএনসিতে আপনি যখন কাজ শুরু করবেন, এই প্রোডাক্টগুলো যে আলোচনা করেছে, এই প্রোডাক্টগুলো কি দরকার মনে হয় না? প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বলে দেয় এটার ব্যবহারকারীকে। এই কলমটা কাস্টমার সবাই না, কিন্তু কেউ না কেউ তো এটা ইম্পোর্ট করছে, কেউ না কেউ এটার কাস্টমার, রাইট? পৃথিবীতে কাস্টমার বাদে কোনো ব্যবসা নাই। কাস্টমার বাদে কি ব্যবসা আছে? আজকে এই খুলনা অঞ্চলে দেখবেন অসংখ্য ডাক্তার বসে আছে, কিসের অপেক্ষায়? রোগী না, কাস্টমার। অসংখ্য ব্যাংক বসে আছে, কিসের আশায়? কাস্টমারের আশায়। তাহলে প্রত্যেকটা ব্যবসাতে কাস্টমার লাগে, লাগে কিনা? আমাদের এখানে কাস্টমার লাগে। যারা স্বাস্থ্য রিপেয়ার করতে চায়, ভালো রাখতে চায়, লাইফটাকে এনজয় করতে চায়, হারানো যৌবন ফেরত পেতে চায়, এইরকম সৎ পরিশ্রমী, এই ধরনের লাইফটাকে এনজয় করতে চায়, যারা স্বপ্ন বাজলো,
এই ধরনের কাস্টমার আমাদের দরকার। তারা কি করবে? স্বাস্থ্যের পিছনে বিনিয়োগ করবে, স্বাস্থ্যের পিছনে পয়সা খরচ করবে, কোয়ালিটি কাস্টমার হইতে চায়। টিএনসি একটা কাজ করে প্রতিনিয়ত, কোয়ালিটি কাস্টমার তৈরি করে। টিএনসি কি করে? কোয়ালিটি কাস্টমার তৈরি করে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যবসায়ী বানায়, আপনার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে দিতে চায়। তো আমরা কোয়ালিটি কাস্টমার কাদেরকে বলবো? শুধু কি ধনী লোকরা? না, রিক্সাওয়ালা হইতে পারে, যার মানসিকতা আছে, যার স্বাস্থ্যের পিছনে খরচ করার মতন মন মানসিকতা আছে। আমি অনেক ধনী ব্যক্তিকে দেখছি, গুলশানে অনেক শত কোটি টাকার মালিকের বাসায় আমি গেছি, তার আসলে মন মানসিকতা নাই। সে স্বাস্থ্য ব্যাপারে এতটাই অজ্ঞ, সে জানেই না স্বাস্থ্য জিনিসটা যে ভালো যত্ন করতে হয়, এটা যে রিপেয়ার করতে হয়, এই ধরনের জ্ঞানে তার ভিতরে নাই। আবার অসংখ্য রিক্সাওয়ালা আছে, তাকে আপনি বুঝাইলেই স্বাস্থ্য বিষয়টা তার কাছে খুব ভালো লাগছে, হ্যাঁ এই প্রোডাক্ট আমার দরকার, আমি খরচ করব। তাহলে কোয়ালিটি কাস্টমার আপনি কাকে বলবেন? যে রিক্সাওয়ালা, সেও হইতে পারে আপনার কোয়ালিটি কাস্টমার, সেও টিআরসির বিজনেসের দায়িত্ব দিতে পারে, সেও অনেক মানুষকে হেল্প করতে চায়। বুঝতে পারছি? আবার অনেক শিক্ষিত লোক, সে দেখবেন আরেকজনের উপকার করতে হবে, আরেকজনকে বলতে হবে, তার ভিতরে অনেক ইগো, তার ভিতরে অনেক অহংকার, সে আরেকজনকে বলতে চাচ্ছে না, তাকে দিয়ে ব্যবসা হবে। সে হতে পারে অনেক শিক্ষিত, সে আদার্স সেক্টরে অনেক ডিগ্রি আছে তার, আসলে তার মনুষ্যত্বের যে শিক্ষা সেটাই নাই। আমি কি ভুল বললাম? কারণ সে অন্যকে হেল্প করাটা পছন্দ করে না, অন্যকে সহযোগিতা করাটা তার ভালো লাগে না। এই ধরনের মানসিকতার লোকেরা এই ব্যবসাটা করতে পারে না। কোয়ালিটি কাস্টমার হওয়ার জন্য প্রথমে আপনাকে কোম্পানি অফার করবে যে আপনি আপনার আগে হেলথ কন্ডিশনটা ঠিক করেন। আপনি কি করেন? আপনার হেলথ কন্ডিশনটা আগে সার্ভিস করেন। কোথায় কোথায় অসঙ্গতি আছে, আপনি কোথায় দুর্বল, অথবা আপনি মনে করতে পারেন যে আপনার শারীরিকভাবে আপনি ভালো আছেন, তাহলে আপনার ওয়াইফ কি ভালো আছে, আপনার ছেলে মেয়ে কি ভালো আছে, আপনার বাবা মা কি ভালো আছে? তারা যদি ভালো না হয়, ওকে, আপনার পরিবারকে আগে এই হেলথ বেনিফিটটা দেন। এই প্রোডাক্ট যখনই আপনি ইউজ করবেন, দুটো জিনিস আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এক হচ্ছে প্রোডাক্টটা কার্যকরী, রাইট? তাহলে আপনার দ্বিতীয়ত কি হবে? সেটা হচ্ছে বিশ্বাসটা অর্জন হবে। আপনার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে, ইয়েস, এই প্রোডাক্টটা নিয়ে কাজ করা যায়, রাইট? আর যখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারবো, এই লোকটা এই প্রোডাক্টটা আমি দিতে চাই, আরেকজনকে বলতে পারবো, আরেকজন মানুষের যে আমি ক্ষতি করতেছি না, এটা আমি যখন ক্লিয়ার হয়ে যাব, সারা জীবনে কি প্রোডাক্ট বিক্রি করা যাবে না? এই বিশ্বাসটা যখন আপনি পাবেন, এই হেলথ কন্ডিশনটা, এই হেলথ সার্ভিসিং এর জন্য আপনাকে 200 পিবি বা $200 প্রোডাক্ট আপনাকে ইউজ করা শিখতে হবে। কি করতে হবে? $200 প্রোডাক্ট আপনি বর্তমান বাজার মূল্য যেটা আছে 113 টাকা সামথিং বা 112 টাকা সামথিং টাকা দিয়ে আপনি যখন এটাকে মাল্টিপ্লাই করবেন, আপনার একটা পজিশন, একটা আইডেন্টিটি আপনার তৈরি হয়ে যাবে। টিএনসিতে কোম্পানির সাথে একটা ডিটেইল এগ্রিমেন্ট হয়ে যাবে, একটা চুক্তিনামা হয়ে স্বাক্ষর হয়ে যাবে। যে চুক্তিনামায় কোম্পানি স্পষ্ট করে দিচ্ছে যে আপনি যখন টিএনসির সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, তখনই আপনাকে আপনার লাইফস্টাইল চেঞ্জের জন্য জীবদ্দশায় আপনার সাথে আমি 2 কোটি টাকার একটা এগ্রিমেন্ট করলাম, যে আপনি মৃত্যু বয়সে অন্যের প্রতিষ্ঠানে অন্য দ্বারস্থ হওয়ার দরকার নয়, আমি প্রায় আপনাকে 2 কোটি টাকার একটা ফ্রি ইন্স্যুরেন্স আপনার নামে ওপেন করে দিলাম। যে বৃদ্ধ বয়সে আপনি কার কাছে যাবেন টাকার অভাবে? দরকার নাই। আমার প্রতিষ্ঠানে কাজ করে আপনি অন্যের কাছে যাই হাত পাততে হবে, দরকার নাই। আপনার সাথে কোম্পানির এগ্রিমেন্ট হয়ে যাবে, 2 কোটি টাকা সে আপনাকে কি দিবে? একটা ফ্রি ইন্স্যুরেন্স দিতে হবে, দিয়ে দিবে, যেটাতে আপনার কোনো ধরনের প্রিমিয়াম জমা দিতে হবে না। কি দিতে হবে না? প্রিমিয়াম প্রতি মাসে জমা দিতে হবে না। আপনি শুধুমাত্র যেটা জমা দিবেন সেটা হচ্ছে শ্রম। কি জমা দিবেন? শ্রম এবং বিশ্বাস। আপনি যখন জমা দিবেন, আপনার কাজ যখন আপনি এখানে জমা দিবেন, অটোমেটিক আপনার প্রিমিয়াম জমা হইতে থাকবে। আপনার ফান্ডে কি জমা হইতে থাকবে? জমা হইতে থাকবে। এবং প্রতি মাসে আপনাকে কোম্পানি ব্যাংকে ট্রান্সফার করবে থ্রু দা ব্যাংক। আপনার কাজের রেজাল্ট
এখন যখনই আপনি একটা আইডেন্টি পেয়ে গেছেন, আপনি হয়ে গেছেন একজন 3 স্টার র্যাঙ্কধারী লোক। আপনি প্রোডাক্ট ইউজ করেছেন, আপনার আত্মীয় স্বজনের কি প্রোডাক্ট দরকার নাই? দরকার আছে। আর এই সত্য কথাটা আপনি বলা শুরু করেন, আমি যে কাজটা করেছি, আমি শুরু করেছি টিএনসিতে 3 স্টার কিভাবে হয় আমি জানি না, কিন্তু আমার প্রোডাক্ট দরকার ছিল প্রায় 23,000 টাকা। কত টাকা? আমি 23,000 টাকার এই বিজনেসটা প্রায় 150 কোটি টাকার ব্যবসায় দাঁড় করাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে প্রায় 24 বার পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে গেছে কোম্পানির খরচ। আমার চাকরি জীবনে এত টাকা আমি ইনকামও করিনি যত টাকা আমি বিদেশ ট্যুরে পিছনে খরচ করেছি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার এই বিশ্বাস। এই যে এত ট্রেনিং, এত কথা বলার একটাই উদ্দেশ্য, অনেকের ভিতরে আসলে বিশ্বাস জিনিসটাই কি নাই। এই যে সকাল থেকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি, এরপরও কিছু অবিশ্বাসী লোক এখানে বসে আছে, তারা তো নিজেদের বিশ্বাস করেই নাই, আরো একজনের বিশ্বাসটা নষ্ট করে দিবে। এই ধরনের অবিশ্বাসী লোকেরা সমাজে কোনো উপকারে তো আসেই না, বরঞ্চ প্রত্যেকটা জায়গাতে গিরিঙ্গিবাজি করে। আর এই ধরনের লোকের কারণে ম্যাক্সিমাম মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ইয়ং জেনারেশন ক্ষতিগ্রস্ত হয়, পথভ্রষ্ট হয়। আরেকটা কোম্পানির সাথে কম্পেয়ার করতে চায়, বোঝানোর চেষ্টা করে যে আমি এত বছরে সফল হই নাই, তুমি আবার এই ইয়ং বয়সে কি করবা? আমার দাদাই করে নাই, তুমি নতুন করে আবার কোথায় এই সিস্টেম আবিষ্কার করলা? হ্যাঁ, এটা ঠিক, আমার দাদা যা দেখে নাই, যা খায় নাই, এখন কি প্রযুক্তির কারণে আমরা কি সেটা এনজয় করছি না? করছি কিনা? তাহলে আপনি যেটা পান নাই, ইয়ং জেনারেশন সেটা পান। আপনাকে এই ধারণাটা আপনাকে চেঞ্জ করতে হবে। তাহলে টিএনসি আপনাকে একটা আইডেন্টি দিচ্ছে যে হ্যাঁ, আজকে থেকে আপনি টিএনসিটাকে ব্র্যান্ড করেন, ব্র্যান্ডিং করেন, প্রচার করেন। মিস্টার লির এই কোম্পানিটা মিলিয়ন মিলিয়ন ডলারের কোম্পানি। আপনি যদি মনে করেন এখান থেকে আপনি 5,000 টাকা ইনকামের জন্য আসছেন, আপনার ধারণাটা আসলে 5,000 টাকারই। আপনি এই 5,000 টাকারই লোক, এর বাইরে আপনি চিন্তা করতে পারতেছেন না। আর যাদের একটু বিশ্বাস বাড়ছে, সে হয়তো মনে করতেছে যে না, এটা 50,000 টাকা ইনকাম করা যাবে। আসলে সে, তার বিশ্বাস হয়েছে সে 50,000 টাকার লোক, তার যোগ্যতা হয়েছে যে হ্যাঁ, আমি 50,000 টাকা ইনকাম করা যাবে। আর কিছু লোক আছে যারা হয়তো বিশ্বাস করে ফেলছে অন্তর থেকে, সে হয়তো চিন্তা করতেছে না, এখান থেকে 5 লাখ টাকা ইনকাম করা যাবে। তার চিন্তা চেতনা এই 5 লাখ টাকার জায়গায় গেছে। এরপরে যখন ট্রেনিং করতে 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 যখন এরকম 100-150 ট্রেনিং করে ফেলবে, সে তখন বুঝে যাবে না এখান থেকে 50 লাখ টাকা ইনকাম করা যাবে। সে তখন 50 লাখ টাকার লোক হয়ে যাবে। তাহলে এই 23,000 টাকার ব্যবসাটা যখন আমি প্রোডাক্ট ইউজ করেছি, এই প্রোডাক্টটা আমি আসলে বিক্রি করতে যাই না, বিক্রি করার চেষ্টা করেছি। আমি কি সময় নিচ্ছি বেশি? আসলে কিছু কথা অন্তর থেকে বলতে চাই, কিছু কথা অন্তর থেকে বলতে চাই, এই কারণে হয়তো সময় নিচ্ছি। তো যখন আমি চিন্তা করলাম, আমার লিডারকে বললাম যে স্যার, এখানে কি প্রোডাক্ট বেচা কাম? আমার লিডার বললো যে না, এখানে তো প্রোডাক্ট বেচা কাম না। তা আমি বললাম যে তাহলে ব্যবসা কি? প্রোডাক্টটাই যদি না বেচা হয়, আবার আমার কিছু প্রোডাক্ট, আমি 23,000 টাকার প্রোডাক্ট 2 ধাপে নিছি। কিছু প্রোডাক্ট খাইছি, যখন 20-25 দিন খাওয়ার পর যখন ভালো লাগতেছে, তখন আমি বললাম যে তাহলে কিছু প্রোডাক্ট বেশি। তা আমি একটা লোকের স্প্রোনা দিতে গেছি, সে বলতে যে ভাই তুমি কি ডাক্তার? তো চিন্তা করলাম যে না, এটা তো বেচা যাবে না, আমার কথা তো এই প্রোডাক্ট নিবে না মানুষ। তখন নিজের প্রোডাক্ট আমি নিজে রাগে দুঃখে নিজেরটা নিজেই খাওয়া শুরু করি, শেষ করে ফেলছি। আর লিডারকে যে বললাম যে ভাই, যেহেতু এটা বেচা যাচ্ছে না, ব্যবসা কোথায়? ব্যবসা কিভাবে? তো বললো যে না, এটা তো প্রোডাক্ট বেচিয়ে ব্যবসা করা যাবে না। তুমি কেমন হবে? তুমি সেটা সিস্টেমের জন্য তোমার ট্রেনিং লাগবে, তো আমি সেটা না আগে বলবে। আমার তো টাকা দরকার প্রচুর। আপনারা যে বলতেছেন গাড়ি দিবেন, মাসে লাখ টাকা ইনকাম দিবেন, সেটা কেমনে হবে? এই ফর্মুলা আমাকে একটু দেখা। তা আমার বললো যে ঠিক আছে, তুমি ট্রেনিং আসো।
কি ওখানে কি ট্রেনিং করাচ্ছে? আচ্ছা, অসুবিধা না, আপনার টিমেরও ট্রেনিং করার সুযোগ আমরা দিব, তো সমস্যা নাই। আপনিও এক সময় ট্রেনিং করাবেন আপনার টিমের। ওকে, আলহামদুলিল্লাহ। এরপর আমার লিডার আমাকে খুব ভালোভাবে বুঝাই দিছে যে দেখো, এখানে প্রোডাক্ট বিক্রি করার তোমার কাজ না, তুমি সেলসম্যান হওয়ার জন্য আসো নাই। তোমাকে যেটা বেচতে হবে সেটা হচ্ছে ইনফরমেশন বেচতে হবে। পৃথিবীর সবচেয়ে দামি প্রোডাক্ট এখন পৃথিবীতে ইনফরমেশন সেল করা, তথ্য সেল করা। এই তথ্য সেল যারা করতে পারবে ভালোভাবে, এই তথ্য যখন মানুষের কাছে ডেলিভারি দিতে পারবেন, আপনি হয়ে যাবেন সুপার হ্যাপিনেস একজন। তাহলে প্রোডাক্ট বেচা আমার কাজ না। এই প্রোডাক্ট কি দিয়ে বানাইছে এটা গবেষণা করার জন্য আমাকে রাখে নাই। এইটা আপনার হাত পর্যন্ত পৌঁছানোর জন্য ডেলিভারি ম্যান আমাকে বানায় নাই কোম্পানি। এইটা আপনাকে যদি আমি বুঝাইতে পারি এটার মধ্যে কি কাজ আছে, এটা খাইলে কি উপকার হবে, এটার শেয়ার যদি আমি ভালোভাবে করতে পারি, তাহলে আপনারটা আপনি বুঝে গুলশান থেকে কিনে নিয়ে আসবেন। তাহলে ওই প্রোডাক্টের যে ইনফরমেশন আছে, এটা যদি আমরা সাগর রায় দাদার মতো করে ভালোভাবে রপ্ত করতে পারি, দেখবেন প্রোডাক্ট আপনাকে সেল করা লাগবে না। সেই লোকেই বলবে যে দাদা আমার এই প্রোডাক্টটা দেন, আমি তো বাঁচতেছি না, আমার ওয়াইফ তো অন্য ঘরে ঘুমায়, প্রোডাক্ট আমার লাগবে। ঠিক কিনা? তাহলে প্রোডাক্ট লাগবে কিনা? প্রোডাক্ট লাগবে। তা আমরা এই ইনফরমেশন সেল করব। আমি যখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছি, আমি চিন্তা করলাম তাহলে কি লোক লাগবে? আমার লিডার বললো হ্যাঁ তুমি বুঝছো। আমি চিন্তা করলাম যে তাহলে কারে পাই? আমার বন্ধু বান্ধব অনেকে আছে, কিন্তু সবগুলোই ব্যস্ত। আমাকে লিডার বললো যে প্রতি শুক্রবার সেমিনার হয় কোম্পানির অফিসে, ফ্রি ওপিপি হয়, ওখানে তুমি ৩-৪ জন লোকরে নিয়ে আসো। তো আমার একটা সুবিধা ছিল, আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমার মাধ্যমে কিছু লোক কাজ করতো, আমার বন্ধু বান্ধব সার্কেল ছিল। ওখান থেকে আমি বাছাই করে ৩ জন লোকের হেড অফিসে নিয়ে যাই। নিয়ে যে একজন ছিল চাকমা, আর 2 জন বাঙালি, তার মধ্যে আমার এক চাচা, আর একজন ছিল আপনাদের এই পিরোজপুরে বাড়ি, ওর নাম হচ্ছে শাহজাহান। এই 3 জন লোক আমি টিএনসিতে হেড অফিসে নিয়ে যাই। ব্যবসাটা কয় টাকা? আমি যে 23,000 টাকার প্রোডাক্ট কিনছি ওদেরকে আমি বলতেছি। এরপর কি করলাম, এই 3 জন সেমিনারে গিয়ে ওরা নিজেদের একটা বুঝ আছে না, নিজেরা বুঝে 2 জন মোটামুটি সিদ্ধান্ত নিতে পারলো না। আর একজন ব্যক্তি টিএনসির সাথে জয়েন করে ফেলছে। একজন টিএনসির সাথে আমি জয়েন করার সাথে, এই শাহজাহান নামে আমার একজন ফ্রেন্ড ছিল, ও টিএনসির সাথে জয়েন করার সাথে সাথে আমি চিন্তা করেছি যে একজন লোক তো পাইছি, যে একজন কাস্টমার, এইটি কি হবে আসলে। কিন্তু টিএনসির এই মার্কেটিং প্ল্যানটা যে এত পাওয়ার, এত যে শক্তি এখানের মধ্যে কাজ করে, এটার ভিতরে যে এত মজা আছে, এটা যে আমাকে পৃথিবীতে হিরো বানাবে, এটা যে আমাকে সফল বানাবে, এই ধারণাটা আমার ভিতরে ছিল না। একজন কাস্টমার দিয়ে যে 100 কোটি টাকার ব্যবসা করা যায়, একটা কাস্টমার আসলে যে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে, টিএনসি এত মিরাক্কেল একটা ব্যবসা, আমি এই শাহজাহানকে পাওয়ার কারণে সেটা বুঝে গেছি। আমার লিডার আমাকে আস্থা ভরসা দিল, এই শাহজাহান যদি তুমি কাজে লাগাতে পারো, তারে তোমার 100 কোটি টাকার প্রজেক্ট দাঁড়ায় যাবে। তাহলে কিভাবে এটা সম্ভব? এটা হিসাব রাখবে কি? তুমি কে এটার হিসাব রাখবে? ও কয় টাকা কোন সময় কে না কেনে? তো বললো যে আরে ব্যাক কল, তোমার হিসাব রাখা লাগবে না, পৃথিবীর সেরা ম্যানেজমেন্ট কোম্পানি বসায় রাখছে, আইটি ডিপার্টমেন্টের লোক বসায় রাখছে। তুমি শুধু শাহজাহানকে বলো যে সে যাতে রুগী হোক বা যত মানুষ হোক নিয়ে আসতে পারে, কাজ করতে পারে, প্রোডাক্ট বিক্রি করতে পারে, টিম তৈরি করতে পারে। এবার আমি শাহজাহানকে বুঝানো শুরু করলাম, ভাই এখানে ব্যবসাটা মজা আছে। আমার যদিও সময় ছিল না, আমি সকাল 8টায় ঢুকলে রাত 8টায় বের হই। অনেক সময় আমাকে কাজের চাপের কারণে নাইট করতে হয়, কিন্তু সাধারণ একটা সুবিধা ছিল, ও সময় পায়। ওর একটা মাল্টিপারপাসের ব্যবসা ছিল, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের একটা ব্রাঞ্চ ম্যানেজার। ও প্রচুর লোকের সাথে ওর কানেক্টেড, যোগাযোগ। আলহামদুলিল্লাহ একটাই আমার ছক্কা লাগিয়ে গেছে। কাস্টমার কয়টা? একটা কাস্টমার। ও যখন জয়েন করছে, ও আবার এরকম অসংখ্য লোক টিএনসির সাথে জয়েন করাইছে।
আমি 2 মাস পরে গিয়ে হেড অফিসে গিয়ে দেখি যে আমার 1,70,000 টাকা সেলস আমার নামে কোম্পানি শো করতেছে। আমি আইটি ডিপার্টমেন্টের লোকটারে বললাম যে ভাই দেখেন তো আমার অবস্থান কি হয়েছে। তো বললো সজীব ভাই আপনার তো র্যাঙ্ক চেঞ্জ হয়ে গেছে। তাহলে যে কেমনে হলো এটা, আমি তো এত টাকা মাল কিনি নাই। তো বললো হ্যাঁ আপনি যে শাহজাহানকে জয়েন করাইছেন ও তো প্রচুর বিক্রি করতেছে আর এই টোটাল সেলসটা আপনার নামে হিট করছে। তা আমি ওই সময় একটু মজা করে বললাম যে ভাই শাহজাহান তো আমাকে ব্লেম করবে, এর টোটাল সেলসটা আমার নামে কেন দিছেন? আমার বন্ধু মানুষ, ও আমাকে ব্লেম করবে না? বললো যে না ওর নামেই দিছি, ওর র্যাঙ্কও 4 হয়ে গেছে আর ওর কারণে আপনারও র্যাঙ্ক চেঞ্জ হয়ে গেছে। যেটা তো দারুণ সিস্টেম, নিচে কাজ করলে এটা আমার নামও কাজ হয়, আমি আসিও নাই। আর যে ব্যবসা আমি না থাকলেও চলতে পারে, আমি না থাকলেও ব্যবসা বড় হয়, আমি না থাকলেও ইনকাম পাওয়া যায়, তার মানে এটা একটা মজার ব্যবসা, এটা আমি সারা জীবন করতে পারি। এরপর শাহজাহানকে আরো ফোকাস দিলাম, আমি বললাম যে এরকম শাহজাহান তো আমার আরো আছে, আমি শুধু নিয়ে এসে দিব। এরপর আর একজনকে পাইলাম, ওই যে কম শিক্ষিত একটা ছেলে, ও আসলো, ও আসিয়া মোটামুটি প্রচুর লোক আমাকে নিয়ে এসে দিছে। ও একটু পাগলা টাইপের লোক, কি যে আল্লাহ কি মাহবুব জানে কি বুঝায় না বুঝায়, ও শুধু লোক নিয়ে আসে। একটা লোক বুঝানো শেষে হয় নাই, স্যার বসেন এটা একটু বুঝান, আমি লোক আবার নিয়ে আসতেছি। তো আমি চিন্তা করলাম যে কি রে ও যা কি বলে, প্রতিদিন ওর লোক বুঝাইতে বুঝাইতে আমি তো অস্থির হয়ে যাচ্ছি। ও শুধু প্রচুর প্রচুর পরিমাণ আমাকে কাঁচামাল দিচ্ছে, তো আমি ওর লোক বুঝাচ্ছি আর কথা বলতেছি, স্যার আমি এত বুঝাইতে পারবো না, আমি শুধু বুঝাইতে থাকি। তো আমি শুধুমাত্র বুঝাইতাম, প্রোডাক্ট বুঝাইতাম, মার্কেটিং প্ল্যান বুঝাইতাম, লোক জয়েন করাই দিতাম। এইরকম একটা ছেলে এসে জয়েন করলো, আলী নামে একটা ছেলে, এই টিমের ছিল সোহেল নামে একটা ছেলে জয়েন করলো, এই খেলা শুরু হয়ে গেল। ওই যে 2 মাস আগে যে অনিময় চাকমা নামে একটা ছেলেকে নিয়ে গেছিলাম, ও 3 মাস পরে এসেছিল, দাদা আমার একটু জয়েন করাই দেন। 3 মাস পরে যে ওর বিবেক খুলে গেছে, ও কাজটা করতে চাচ্ছে। এরপর অনিময় চাকমারও একটা সাইডে জয়েন করাই দিলাম। এরপর আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, হায়দার নামে একটা বন্ধু ছিল, ও জয়েন করবেই না। প্রতিদিন আমি ওরে যাই বুঝাইতাম, ছুটির পরে যাই, আমার কাজই ছিল ওরে বুঝানো। তো আমি চিন্তা করতাম যে এই লোকটারে তো পাইলে আমার মনে হয় খুব ভালো হবে, আমার টিম হবে। আমি অফিস থেকে এসে ওর বাসায় যেতাম, যাই বুঝাইতাম। মোটামুটি প্রায় 1 সপ্তাহ যাও ওরে আমি বুঝাই না, প্রতিদিন আমি বুঝাই রাখি আসি, পরের দিন এসে জয়েন করবে, পরের দিন যাই দেখি আবার যেই সে। আমার তো মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একদিন হঠাৎ করে জোর করে ওর হাত ধরে বললাম যে চল আজকে আগ্রাবাদ যাইতে হবে। কি কাজ? তো ঠিক আছে তোর ভোটার আইডি কার্ডটা নে, আর ছবি থাকলে নাম না থাকতে পারবে। হেড অফিসে গিয়ে ওরে বললাম যে তুমি 1200 টাকা আছে, জানো না 700 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, ওই সময় জয়েনিং ফি একটা লাগতো 1200 টাকা, আমি 500 টাকা দিলাম, দিয়ে ওর জয়েনিংটা করাই দিলাম। এই আমার জীবনে 4টে কাস্টমারকে আমি টিএনসির সাথে সেট করছি। আলহামদুলিল্লাহ এই 4টে লোকের কারণে আমি 1 বছর কাজ করার পর প্রথম জীবনে চায়না যাওয়ার সুযোগ। চায়নাতে কি আমার বিবেক খুলে যায় যে চায়নাতে কোম্পানি প্রায় ওই সময় 96 জন লোকের কোম্পানি গাড়ি দিচ্ছে। আমার তো মাথা নষ্ট, কোম্পানি একসাথে গাড়ি দিয়ে দিচ্ছে। বাংলাদেশে 96টা কি আলু কেউ কাউকে গিফট করে না, আর মিস্টার লি এখানে গাড়ি দিয়ে দিচ্ছে লাইন ধরিয়ে, কিন্তু অবাক করার কারণ, তাও জানা তো ওই সময় $25,000 করে দিচ্ছে। তো আমি আমার লিডারকে বললাম যে স্যার গাড়ি কোন ব্যাংকে দেয়? তো বললো যে এই চেষ্টা হলে দেয়। তো বললো যে ঠিক আছে পরের বার যদি আমি চায়নায় আসি আমার নামটা লিখে রাখেন, আমি কিন্তু গাড়ি নিতে আসবো। আমি বললাম যে আমার লিডার বললো যে তুমি তো দেখো তুমি 6 লিটার হয়ে আসছো মাত্র, আরো 2টা র্যাঙ্ক হইতে হবে এই টেস্ট, আমি তো 2টা র্যাঙ্কে তো তখন তো আর বুঝতাম না যে $4 লাখ লাগবে এই টেস্টটা হইতে। আমি ওই সময় মাত্র 6 স্টার, তাহলে ঠিক আছে কোনো সমস্যা নাই, $4 লাখ লাগবে তো
আমি শুধুমাত্র কাস্টমার নিয়ে এসে দিব, আপনি শুধুমাত্র এই $4 লাখ কেমনে আসবে আগামী 1 বছরের মধ্যে নিয়ে আসতে হবে যে কোনো মূল্যে। দেশে আসার পর শুরু করলাম যে শুধু চট্টগ্রামে বসে থাকলে হবে না, আমার তো সুযোগ আছে সারা বাংলাদেশে, যেহেতু ভিসা পাসপোর্ট লাগে না, লাগে। আমি সারা বাংলাদেশ তখন ঘোরার চেষ্টা করলাম যে কোথায় কোথায় আমার একসাথে এরকম বড় র্যাঙ্ক বা একটু কলিজাওয়ালা লোক আছে যারা মোটামুটি কিনতে পারবে। ব্যবসার নিয়ম কি? আগে তো কিনা নাকি আগে বেচা? ম্যাক্সিমাম মানুষ আগে চিন্তা করে আগে বেচবো। তাহলে ব্যবসার নিয়ম হচ্ছে আগে কিনতে হবে আপনাকে, এই কেনার কলিজা থাকতে হবে। কেন যারা এই যে ভ্যান গাড়িতে তরকারি বেচে, হরেক রকমের জিনিস বেচে, আগে সে কিনে টাল দিয়ে রাখছে না, নাকি কাস্টমার কাছে আগে জিজ্ঞেস করছে যে কোনটা কোনটা কিনবা, ও চয়েস করে কিনে আনছে, ভ্যান টাল করে এবার শুরু করছে বিসমিল্লাহ বলে, দেখবেন দিন শেষে সব প্রোডাক্ট বেশি ফেলবে, রাইট? এবং বেচার জন্য প্রেশারই করবে, ডাকবে, যা প্রসেস করা দরকার সে করবে। তা বিজনেসের জন্য চিন্তা করলাম যারা কিনতে পারবে এইরকম কিছু লোক আমি আল্লাহ কি অশেষ রহমত, পরের বছর আমরা কোম্পানি ঘোষণা দিচ্ছি 7টা গাড়ি দিবে। আমার লিডারকে বললাম যে আমার গাড়িটা আগে রাখে, তারপরে যা হতো। পরের বছর আলহামদুলিল্লাহ আমি গাড়ি এসি কোম্পানি $25,000, $25,000 আমাকে কোম্পানি একসাথে দিচ্ছে। এটা কি আল্লাহ উপরওয়ালা আমাকে কি দিচ্ছে? আমার অর্জনের কারণে, আমি পরিশ্রম করার, আমার সাধনার কারণে পাইছি না। আমি 23,000 টাকার ব্যবসাটা মাত্র 2.5 বছর পরে, 2.5 বছরের ব্যবধানে কোম্পানি আমাকে একসাথে 25 লাখ টাকা গাড়ি দিচ্ছে। কাস্টমার কয়টা? কাস্টমার আমি কোম্পানির সাথে সেট করছি মাত্র 4টা। এই 4টা কাস্টমার দিয়ে আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই অনিময় চাকমা ছেলেটা তেমন কাজ করে নাই, কিন্তু সে আমাকে এমন একজন কাস্টমার নিয়ে এসে দিছে, এমন একজন লোককে নিয়ে এসে দিছে যে আবার ওই ফ্যাক্টরির ইনচার্জ। সে কি করছে? সে একটা কাস্টমার নিয়ে এসে দিছে। তাহলে সে মাত্র 1200 টাকা দিয়ে জয়েন করার কারণে, যদি সে দুর্বল কাস্টমার, কিন্তু সে কি করছে? আমাকে 100 কোটি টাকার একটা লোক নিয়ে এসে দিছে। দুর্বল লোকটাকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। সে হতে পারে 1200 টাকার কাস্টমার, সে হতে পারে একটা পেস্টের কাস্টমার, কিন্তু সে কি করতে পারে? সে আপনার ব্যবসাটাকে 100 কোটি টাকার ব্যবসা নিয়ে এসে দিতে পারে না? আমার রিকোয়েস্ট হচ্ছে খুলনা অঞ্চলে আপনারা শুধুমাত্র আগে জয়েনিং করাইতে থাকেন, দুমাইয়া জয়েনিং করাবে, সে 3 স্টার হোক আর যেমন যা হোক, না হইলেও কোনো সমস্যা। প্রত্যেকটা ঘরে ঘরে টিএনসি আইডি কার্ডধারী লোক থাকতে হবে, প্রত্যেক ঘরে ঘরে টিএনসির প্রোডাক্ট ঢুকতে হবে। পারবো আমরা এই কমিটমেন্ট নিতে পারবো? এই জায়গাটাতে যদি আপনারা স্ট্রং হন, দেখবেন এই খুলনা অঞ্চলে প্রত্যেকটা মানুষই টিএনসির সাথে সম্পৃক্ত হয়ে যাবে। সে আজকে করুক অথবা 6 মাস পরে করুক, সে না করুক তার ছেলে মেয়ে আসি করুক, তার ছেলে মেয়ে আসলে ওর টিএনসি করতে হবে। আলহামদুলিল্লাহ আমি টিএনসিতে এই 4 জনের কারণে মার্কেটিং প্ল্যানটা একেবারে ইজি। আমি শুধুমাত্র এই প্রসেসটা দেখাইলাম। এবার শুরুটা আপনি কিভাবে করবেন? শুরুটা করবেন, এখানে র্যাঙ্কগুলো কি? প্রথম র্যাঙ্ক হচ্ছে 3 স্টার, যেটা 200 পয়েন্ট দিয়ে করলে হয়ে যাবে। আপনার ইনকাম শুরু হবে 15% হারে। এটা ডাইরেক্ট একটা যোগ্যতা হয়েছে আপনার, আপনি প্রোডাক্ট খাইছেন, আপনার একটা কোম্পানি র্যাঙ্ক দিছে যে সারা বাংলাদেশে, সারা পৃথিবী আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। টিএনসি সফটওয়্যারের সাথে আপনি কানেক্টেড হয়ে যাবেন। পৃথিবীর যে কোনো মানুষকে, যে কোনো কাস্টমারকে আপনি স্পন্সর করতে পারবেন, প্রোডাক্টগুলো পাইকারি দামে কিনতে পারবেন। আর ডাইরেক্ট, যত ডাইরেক্ট সেল করবেন 15% হারে আপনি ইনকাম পাওয়ার জন্য যোগ্য হয়ে গেছেন। জীবনে একবার এই র্যাঙ্কটা অর্জন করতে হবে। দ্বিতীয় যে র্যাঙ্কটা অত্যন্ত ভ্যালুয়েবল একটা র্যাঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা র্যাঙ্ক, যেখান থেকে বিজনেসটা রান করে, স্টার্ট হয়। বিজনেস আইডিয়া আমরা বলতে পারি, যেটা থেকে লিডারশিপ তৈরি হয়, যেটা থেকে কোম্পানি অনেকগুলো বাড়তি ফ্যাসিলিটি অফার করে।
সেটা হচ্ছে 4 স্টার, যেটা 1200 পয়েন্ট দিয়ে হয়, বাংলা টাকা লাগে 1,35,600। এই টাকাটার প্রোডাক্ট আপনি যদি পারচেজ করার মতো সামর্থ্য আপনার থাকে, আপনার ছেলে মেয়ে সহ, আপনার ওয়াইফ সহ, আপনি নিজে সহ, আপনি প্রায় 6টা আইডি পাবেন। কয়টা আইডি? টোটাল 6টা আইডি পাবেন আপনি যখনই আপনি 4 স্টার পারচেজ করবেন। এইটাতে দুইটা সুবিধা দিবে, একটা হচ্ছে ডাইরেক্ট 18%, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট বোনাস খাওয়ার সুযোগ দিবে কোম্পানি। আর একটা যোগ্যতা বেড়ে যাবে যে আপনি চাইলে আপনার টিম যত বড়ই করেন না কেন 3% ইনডাইরেক্ট প্রফিট আপনি পাবেন। এই যে শাহজাহান যে জয়েন করছিল, ও কিন্তু আমার ডাইরেক্ট, কিন্তু ও অসংখ্য কাস্টমার নিয়ে আসছে যেগুলো আমি জানি না, আমি তাদেরকে আনি নাই। তাদের থেকেও 3% ইনকাম আমার নামে এই 2 মাসে প্রায় 2700 টাকা আমার অ্যাকাউন্টে গিয়ে জমে গেছে। এই টাকাটা, এই সেলটা কিন্তু আমি করি নাই। কে করছে? আমার বন্ধু করছে, শাহজাহান করছে। এই 2700 টাকার ইনকাম আমার কাছে চলে আসছে। এই 3% ইনকাম খেতে পারবেন আপনি। অসংখ্য লোক আপনার টিমে এসে যুক্ত হবে, তাদের সেলস থেকে ইনডাইরেক্ট প্রফিট খাইতে পারবেন। বুঝে গেছে? এই গুরুত্বপূর্ণ র্যাঙ্কটা দিয়ে আপনি চাইলে শুরু করতে পারেন। এর চেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনার কাছে আরো টাকা থাকে বা ক্যাপাসিটি থাকে, সাহসী হন, আপনি চাইলে $4,000 প্রোডাক্ট পারচেজ করে শুরু করতে পারেন। যারা গত জানুয়ারি না জানুয়ারি থেকে যারা আমাদের এই 5 স্টার হয়েছে, যারা 2 মাসে, তারা কক্সবাজার যায়। আমার ব্যাগে অনেকগুলো কক্সবাজারের বিমানের টিকিট আছে অলরেডি, আমি আজকে হয়তো দেওয়ার জন্য আসছি। যারা $4,000 পারচেজ করেছে, তারা কোম্পানির থেকে 21% পাবেন ডাইরেক্ট, ইনডাইরেক্ট পাবেন 3%। এছাড়াও কোম্পানির একটা অফার আছে, এই মাস আগামী মাস $200 একটা ক্যাশ রিওয়ার্ড আপনি পেয়ে যাবেন। আমার কোম্পানির ঘোষণা আছে, যারা এই 4 স্টার হবে প্রায় 13,000 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন। 5 স্টার যারা হবেন, তাহলে এখানে 3 × 3600 আছে, আছে না? বা 3 × 39,000 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন এই $200 ছাড়াও। তাহলে $4,000 বাংলা টাকা আসে প্রায় 4,52,000। এছাড়া প্লাস 39,000 টাকার প্রোডাক্ট ফ্রি, $200 ক্যাশ, 21% প্রায় $840 বোনাস, তারপরে প্রায় 70-75,000 টাকা ক্যাশ রিওয়ার্ড আপনার চলে আসছে। বোনাস এই $200 সহ প্রায় 90-95,000 টাকা আপনি ক্যাশ পাবেন 4,52,000 টাকার প্রোডাক্ট কিনলে। এইবার মিনিমাম আপনার টিমে নিম্ন 20 থেকে 30টা লোকের আইডি করাইতে পারবেন। কয়জনকে? 20 থেকে 30টা লোকের আপনি আইডি করাইতে পারবেন। এইবার এদেরকে আইডি করায় লাভটা কি? যেটা আপনি 6 মাস ধরে কিছু লোক খুঁজতেছিলেন, এইবার আপনি বাছাই করেন আপনার আত্মীয়-স্বজনের মধ্যে কারা চাকরি খুঁজতেছে, ব্যবসা খুঁজতেছে, কারা উদ্যমী, কারা উদ্যোক্তা হইতে চায়। এইরকম একটা জেনারেশন আপনি তৈরি করেন, যাদেরকে ট্রেনিং এর আওতায় নিয়ে আসেন। আপনার সাগর দাদা থেকে শুরু করে আলামিন থেকে শুরু করে তাদের সাথে নিয়ে আসেন। এরা কি করবে? এরা আবার তাদের জেনারেশনকে নিয়ে আসে। এই ধরনের 20টা লোকের যদি আপনি ট্রেনিং এই ধরনের ট্রেনিং এ নিয়ে আসেন, তার ভিতরে থেকে 10টা লোক কি কাজ করবে না? আর এই 10টা লোক যদি আপনার কাজটা করে, একটা লোক যদি আমার 100 কোটি টাকা সেলস আনতে পারে, এরকম 10টা লোক দায়িত্ব নিলে প্রতি মাসে অন্তত পক্ষে 50,000 টাকার কি দায়িত্ব নিতে পারবে না? পারবে কিনা? 10টা লোক যদি 50,000 টাকার দায়িত্ব নেয়, মাসে 5 লাখ টাকা সেলস দাঁড়ায় যাবে। মাসে 5 লাখ টাকা সেলস হয়ে যাবে। আপনি কিনছেন কয় টাকা? 4,52,000। এটা হতে পারে সর্বোচ্চ আপনার 1.5 থেকে 2 মাস আপনি সেলসটা রিকভার করতে লাগবে, ব্যাকআপ দিতে লাগবে। আপনি প্রায় 95,000 টাকা ইনকাম পেয়ে গেছেন। আল্লাহর যদি অশেষ রহমত হয় আপনার প্রতি, তাহলে আমি বলবো এইরকম 5 স্টার যদি আগামী মাসের মধ্যে আরেকজন আপনি করায় ফেলতে পারেন, বা সিস্টেমেটিক ওয়েতে আপনার টিমের মধ্যে যদি এরকম আরো কিছু 4 স্টার তৈরি হয়, টোটাল যদি সেলস $11,000 হয়ে যায়, তাহলে আগামী মাসে আপনি ইনশাআল্লাহ চায়না টুলটা পেয়ে যাবেন। আমরা চায়না যেতে চাই কারা কারা? চায়না যাওয়ার শখ আছে? কোম্পানির এই মাসে আগামী মাসে একটা চমৎকার প্রমোশন আছে। যারা 1 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে কোম্পানির এখানে 5 স্টার হইতে হবে। তাহলে 1 নাম্বার ক্রাইটেরিয়া কিন্তু আপনি ফুলফিল করে ফেলছেন। আপনার কাছে টাকা আছে, $4,000 কিনছেন, তাহলে 1 নাম্বার শর্ত র্যাঙ্ক কোম্পানি চাইছে কি 5 স্টার, তাহলে 5 স্টার হয়ে গেছে।
দ্বিতীয় শর্ত চাইছে কি, সেলস লাগবে, এই তো, সেটা তো আর ব্যক্তিগত বলে নাই, কি বলছে, টিমের সেলস আনতে হবে। কি বলছে, যে আপনার টিমের লোকের দ্বারা সেলসটা ফুলফিল করতে পারলেও আপনি চায়না যেতে পারবেন। তাহলে আপনি যদি $4,000 দিয়ে কিনছেন, অথবা আপনি ফরেস্টার কিনছেন, ফরেস্টার হয়েও চায়না যাওয়া যাবে যদি আপনি চ্যালেঞ্জ দিতে পারেন, আমাদের সহযোগিতা যদি দিতে পারেন। আমি বিশ্বাস করি এই মাসে ফরেস্টার হয়েও আগামী মাসে চায়না যাওয়া সম্ভব, এই মাসে ভাইরাসটার হয়ে অবশ্যই চায়না যাওয়া সম্ভব। তো আমরা দেখবো কারা কারা এই তিনটা র্যাঙ্কের, এর বাইরেও আপনি আবার যখনই 3 জন ফরেস্টার তৈরি করছেন, আপনি অটোমেটিক 4 থেকে কি হয়ে যেতে পারেন, 5 স্টারও হয়ে যেতে পারে। আবার পরবর্তী র্যাঙ্কে যাওয়ার জন্য আপনার টোটাল সেল যদি $12,000 হয়ে যায়, অটোমেটিক এই $12,000 আপনাকে আনতে হবে না, আপনার টিম আনবে। কে আনবে, আপনার টিম আনবে। আপনি অটোমেটিক 6 হয়ে গেছে। 6 হওয়ার সাথে সাথে আপনার ডাইরেক্ট কমিশন হচ্ছে 25%, ইনডাইরেক্ট কমিশন এবার বেড়ে যাবে, 1% বেড়ে যাবে, 4% হয়ে যাবে। তাহলে মজা আছে কিনা? আপনি যখনই 6 হয়ে গেছেন, আপনার টিমে অনেকে 5 হয়ে গেছে, তারা কি 6 হইতে চাবে না? চাইবে কিনা? এইবার আপনিও চাইবেন তাদেরকে কত দ্রুত 6 বানানো যায়। আর তাদেরকে যখন আপনি 6 বানাবেন, আপনি অটোমেটিক 7 হয়ে যাবে। 7 হলে আপনার ডাইরেক্ট ইনকাম হবে 29%, ইনডাইরেক্ট ইনকাম হবে 4%। এরপরে সর্বোচ্চ যে র্যাঙ্কটা 8 স্টার, যেটা হইলে কোম্পানি গাড়ি দেয়। এই মজার র্যাঙ্কটা হওয়ার জন্য সবারই আকাঙ্ক্ষা আছে। কোম্পানি এখনো প্রমোশন আছে, 8 স্টার হলে কোম্পানি গাড়ি ফান্ড দিচ্ছে। একটা ধাপে আপনি টাকাটা পাবেন, একটা অংশ আপনি পাবেন। ওই যে বলছিলাম যে $2,00,000 আপনার সাথে কোম্পানি চুক্তি করে ফেলছে, কোম্পানি কিন্তু আপনার ওই বৃদ্ধ বয়সে দিবে সেই কমিটমেন্ট করে নাই। বলছে যে তুমি যখনই যোগ্য হবা, তোমার একটা র্যাঙ্ক হয়ে গেছে 8 স্টার, কোম্পানি মনে করতেছে যে তোমার আসলে সমাজে একটা অবস্থান হয়েছে, তোমার একটা গাড়ি লাগবে। আর এই সর্বোচ্চ র্যাঙ্ক 8 স্টার হয়ে গেছে $2,00,000 সেলস করে। কতটা? $2,00,000 সেলস হয়ে গেছে, আপনার র্যাঙ্ক 8 স্টার হয়ে গেছে। 33% ডাইরেক্ট, ইনডাইরেক্ট আপনি পাইছেন 4%। কোম্পানি এই 8 স্টার র্যাঙ্কের সাথে যুক্ত করবে, কোম্পানি আপনাকে একটা কার ফান্ড দিয়ে দিবে। এরপরে র্যাঙ্কগুলো হচ্ছে গ্লোবাল র্যাঙ্ক, ইন্টারন্যাশনাল র্যাঙ্ক। যে র্যাঙ্কগুলো অর্জনের জন্য আপনার তেমন কোনো পরিশ্রম করতে হবে না, তেমন কোনো চ্যালেঞ্জ দিতে হবে না। আপনি 8 স্টার হয়েছেন মানে আপনার টিমের কেউ কি 8 হবে না? 2 জন ব্যক্তি 8 হয়ে গেছেন, কোম্পানি আরেকটা বোনাস আপনাকে দিবে, সেটা হচ্ছে গ্লোবাল প্রফিট। কোম্পানি সারা পৃথিবী যে ব্যবসা করে তার যে লাভের অংশ, ওই যে বলছিলাম যে আপনি মালিক হওয়ার জন্য আসছেন, কোম্পানির আপনার মালিকানা শেয়ারের একটা অংশ প্রতি মাসে, লাভের একটা অংশ আপনার সাথে শেয়ার করবে প্রতি মাসে। এই লভ্যাংশ আপনাকে কোম্পানি দিবে। যেহেতু আপনি কোম্পানির একজন মালিক হয়ে গেছেন, তাহলে কি মালিকানা পাবো না? এই লাভের একটা অংশ 4% এর আপনি লভ্যাংশ পাবেন যখনই আপনি গ্লোবাল ইন্টারন্যাশনাল র্যাঙ্কে ঢুকে গেছেন, আপনি ব্রোঞ্জ লায়ন হয়ে গেছেন। এই টেস্টারের পরের র্যাঙ্কটা হচ্ছে ইন্টারন্যাশনাল র্যাঙ্ক, ব্রোঞ্জ লায়ন, যেটা আমাদের স্যাররা আলামিন স্যার আছে, এখানে সবুজ স্যার আছে, আমাদের সাগরদা আছে, অসংখ্য যারা গ্লোবাল র্যাঙ্কের লিডার আছে। আমি যেই মাসে সিলভার লায়ন হয়েছিলাম, ওই মাসে আমি প্রায় $7,500 শুধুমাত্র গ্লোবাল প্রফিট পেয়েছি। তাহলে মজা আছে কিনা? এই গ্লোবাল লাভের অংশ আপনি পাবেন প্রতি মাসেরটা, প্রতি মাসে কোম্পানি ক্যালকুলেট করবে, প্রতি 3 মাস পর পর পাবেন। তো আমরা দেখি যে আপনাদের সিদ্ধান্তটা আসলে জানানো খুব জরুরি।